এখন দেখছি কি বলতো, মানে সত্যি বলছি তোরা ঝাঁটা খাওয়ারই যোগ্য, মানে তুই আর তোর মা দুজনেই ঝাঁটা খাওয়ার যোগ্য। ওয়াইটি থেকে যতক্ষণ না সবার কাছে ঝাঁটা খাবি ততক্ষণ তোদের মা ছেলের শান্তি নেই। মানে কি আরম্ভ করেছে এরা, কি আরম্ভ করেছে দুজনে। আমি ভালো ভালো কমেন্ট করছিলাম, যেহেতু রিমি গেছে ওখানে, ঠিক আছে আছে, মানে কন্টিনিউয়াসলি মেয়েটাকে ছোট করা হচ্ছে এই মা আর ছেলে মিলে। কন্টিনিউ একটা মেয়েকে নিয়ে গেছে, ঠিক আছে, নিয়ে গিয়ে কন্টিনিউ তার মায়ের নামে নিন্দা করছে, মেয়েটাকে সামনে রেখে তার মায়ের নামে নিন্দা করছে। আর বারবার মুখে একটা কথা, ও যদি চলে যায়, ও তো কদিন পর চলে যাবে। কেন? তার মানে তোরা প্ল্যান করে রেখেছিস। শোন, ওই যদি রিমি যদি ঘর থেকে বেরোয়, একটা ঝাঁটা মাটিতে পড়বে না রে, একটা জুতো মাটিতে পড়বে না, একটা ঝাঁটা মাটিতে পড়বে না। খুব ভালো ভালো কমেন্ট করে এসেছিলাম তোর মায়ের ইয়েতে গিয়ে, লাইভে গিয়ে, ভালো হয়েছে কাকিমা, মানিয়ে নাও, গুছিয়ে নাও। কিন্তু কি বলতো, তোরা না ভদ্র কথার যোগ্য না, রে। দেখেছিলাম রিমিকে যত্ন করছিল, তাই বলেছিলাম যত্ন করে, হ্যাঁ মেয়েটাকে যত্ন করছে, কিন্তু কথা হচ্ছে যত্ন করে তাকে আবার জুতোর বাড়ি মারছে। ওই যত্নের কোনো দরকার নেই। কাল মানে পিঙ্কিদি দোষ কি, পিঙ্কিদি ওই গোপালগুলো ফেরত দিয়েছে, ওই ঠাকুরগুলো ফেরত দিয়ে, হ্যাঁ মেয়েটা সবসময় মেয়েটা ভালোবাসে বলেই ঠাকুরগুলো ফেরত দিয়েছে। যেদিন থেকে মানে মেয়েটাকে দিয়েছে, সেই দিন থেকে এরা কন্ট্রোভার্সি করছে। একবার মা করছে, একবার ছেলে করছে, একবার মা করছে, একবার ছেলে করছে। পিঙ্কিদি কিন্তু একটাও কথা বলেনি, হ্যাঁ একটাও কথা বলেনি। আমি তো দেখছি বিশেষ করে। আরে আমরা বোকা নয় রে, আমরা বোকা ঘব্বর নয়, আমরা বুঝি। হ্যাঁ, আর বারবার কন্ট্রোভার্সি চাইছে। কন্ট্রোভার্সি তো তোরা দিচ্ছিস, মানুষকে কন্টেন্ট তোরা মা ছেলে তো দিয়ে দিচ্ছিস, ছুড়ে দিচ্ছিস। হ্যাঁ, যেরকম মানে মাকে বেঁচে খাচ্ছিস, সেরকম মেয়েটাকে বেঁচে খাচ্ছিস। যেরকম মা বেঁচে খাচ্ছিস, মানে শাশুড়িকে বেঁচে খাচ্ছিস, সেরকম মানে মেয়েটাকে বেঁচে খাচ্ছিস। এই হচ্ছে তোদের কাজ। আর তলে ওই ঢেমনি মেয়ে ছেলেটার সাথে যোগাযোগ রেখেছিস, তলে ওর আইডিতে গিয়ে ওকে লাইক করে দিয়ে আসছিস। হ্যাঁ, আরো কতই কিনা করছিস, তার কোনো ঠিক ঠিকানা আছে? অফলাইনে গিয়ে দেখাও হয়তো করে আসছিস। মানে এইবার আর কেউ ছাড়বে না তোদেরকে। কালনার লোকেরা ওখানে ধরে জুতো পেটা করবে, দেখে নিস। কালনার লোকেরাও ধরে জুতো, এইবার শেষ। এই যে বলছিস না চলে যাবে, এইবার যাবে তো একটা শেষ বিহিত হবে তোদের, এটা মনে রেখে দিস। সবাই ক্ষিপ্ত, হ্যাঁ মেয়েদের নিয়ে মামদোবাজি হচ্ছে তোমাদের মা ছেলের। প্রত্যেকটা দিন পিঙ্কিদির পিছনে পড়েছে। নিজেরা ভুলভাল বলবি, পিঙ্কিদি কাঁদবে, তার জন্য দোষ হবে পিঙ্কিদির। আজকে তোর মা কি বলছে, এই কি বলবো তোর মাকে, হ্যাঁ কি বলে ডাকবো সেটাও তো ভাবছি না। এই সবিতা বলছে যে নাটক করছে, পিঙ্কিদি নাটক করে কাঁদছে। তোমরা একটার পর একটা আঘাত দেবে মহিলাকে, সেই মহিলা তার মেয়েকে অত ভালোবাসে, তা সে কাঁদবে না? আর কি যাবে তোদের বাড়িতে, যাবে কি? তোরা যে বারবার বলছিস কালনায় এসছে, মাসির বাড়ি থেকে এসে ঘুরে গেছে, তোদের বাড়িতে যায়নি। কন্টিনিউ তো রিমিকে শেখাচ্ছিস, কন্টিনিউ রিমিকে উস্কে দিচ্ছিস, রিমি ওর মায়ের নামে নিন্দা করছে। আর ওই মেয়েটা তো বোকার মরণ। ওই মেয়েটার মাথায় যদি আজকে বুদ্ধি থাকতো, তাহলে কি এই জায়গা থাকতো? সমানে কন্টিনিউ তপনদার নামে, সৎ বাবার নামে নিন্দা করছিস, ওর মায়ের নামে নিন্দা করে ওকে উস্কে দিচ্ছিস। কে রে তোরা? তোরা কে? ওর মায়ের নামে যে তোরা নিন্দা করছিস, তোরা কে রে? মা ছেলে খুব বড় হনু মনে করে ফেলেছিস দুজনকে। হ্যাঁ, খুব বড় হনু হয়ে গেছিস তোরা। কন্টেন্ট পাচ্ছ না এখন। দুটো মেয়ের মা বাপ নিয়ে, মানে শ্বশুর শাশুড়ি নিয়ে সবাই খারাপ, এই দুনিয়ায় সবাই খারাপ। তুমি আর তোমার মা খুব ভালো। প্রত্যেকটা দিন মানে শাশুড়িকে নিয়ে পড়েছে, রিমির মাকে নিয়ে, রিমির বাপকে নিয়ে পড়েছে। অথচ ওরা কিন্তু একটা কিছু, আজকে রিমির মা ক্ষমা চাইছে, এত কিছু করেছে, তারপরেও আমার যদি কিছু ভুল হয় আমাকে ক্ষমা করে দেও। লজ্জা করে না তোদের রে? তোদের লজ্জা করে না? চুন আর কালি মাখ, ছেলে আর মায় মিলে রাস্তায় নাম। ছোট লোক দুটোই ছোট লোক, যেরকম মা সেরকম তার ছেলে, অসভ্য দুটো। আর দিন রাত ছেলেটাকে মানে কোথাও তো রিমিকে তো কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছিস না? হ্যাঁ, কোথাও তো রিমিকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছিস না রে? না তো একটু রিলস করছিস। ওই ডাইনি মেয়ে ছেলেটা রিলস করছে, ওর রিলসে তুইও করছিস ওই সেম রিলস। হ্যাঁ, ওই সেম রিলস দুজনে করছিস। আর নিজের ঘরে এত সুন্দর বউ থাকতে বউকে নিয়ে কোনো রিলস নয়। বউকে শুধু ডমিনেট করছো, ছোট করছো। অসভ্য ছেলে কোথাকার, কুলাঙ্গার। লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা নেই না? এইরকম একটা কেওয়াস বউ আনানিয়া করিস তোরা। তোদের কোনো লজ্জা নেই রে, মুখ পোড়া। হ্যাঁ, লজ্জা নেই? সারা কালনা, সারা পৃথিবীর লোক জেনে গেছে তোদের এইসব নোংরামি। নিজের ঘরের বউ থাকতে ঘরের বউয়ের সাথে রিলস না করে, আর সারাদিন ওই মেয়ে ছেলেটা মুখের গোড়ায় পড়ে রয়েছে। ওর মা সারাদিন, ওর মা মুখের গোড়ায়। বিয়ে না করে মাকেই তো বিয়ে করে নিয়ে পড়ে থাকতি। সত্যি বলছি, বলতে বাধ্য হলাম। সারাক্ষণ বউটার কোনো পার্সোনাল লাইফ নেই, ছেলের বউয়ের কোনো পার্সোনাল লাইফ নেই। সারাদিন মধ্যখানে পড়ে রয়েছে ওই মেয়ে ছেলে, সারাটা দিন মধ্যখানে পড়ে রয়েছে। ভালো করে কথা বলেছিলাম গো, কিন্তু এরা না যোগ্য না ভালো করে কথা বলা। ইচ্ছা করে মানে কন্ট্রোভার্সি করছে, পিঙ্কিদিদের পেছনে লাগছে। আবার শুরু হবে ঝামেলা, আবার একটা বড় ঝামেলা শুরু হবে। আরে ভাই, মানুষ তো একটা রক্ত মাংসে গড়া, তো পিঙ্কিদিও তো রক্ত মাংসে গড়া। যখন নিতে পারবে না তখন শুরু হয়ে যাবে। আর তোদের বাড়িতে যাবে কি রে? তোদের বাড়িতে কি যাবে রে হারামজাদা? হ্যাঁ, কি যাবে তোদের বাড়িতে? গেলেই তো দোষ দিতি,
গেলেই পিঙ্কিদির নামে দোষ দিতি যে মেয়েকে উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে গেছে। অসভ্য ছোট লোক কোথাকার। ইতর দুটো, হ্যাঁ ইতর, লজ্জাও করে না মা। প্রত্যেকটা দিন আর কি করে এই ছেলেটাকে সাপোর্ট করে এই সবিতা কি করে ছেলেটাকে সাপোর্ট করে। ধরে দুটো থাপ্পড় মারতে পারছে না, ধরে দুটো চড় মারতে পারছে না ছেলেটাকে। হ্যাঁ, অন্য মানে একটা ফালতু একটা ইনলিগাল সম্পর্কে এখনো পর্যন্ত পরকীয়ায় জড়িয়ে তার সাথে আবার রিলস করছে। যেরকম কি সে করছে সেও একই সেম রিলস করছে। জুতো খুলে মুখে মারতে পারছে না ছেলেটাকে। আমার যদি সত্যি বলছি ওই রকম ছেলে থাকতো না, মানে মুখে পা তুলে জুতো মেরে মুখ ফাটিয়ে দিতাম, একেবারে জুতো মেরে মুখ ফাটিয়ে দিতাম। অসভ্য ছেলে কোথাকার। কত সুন্দর বউ থাকতে ঘরে, কত সুন্দর বউ থাকতে কোথায় বউকে নিয়ে একটু ঘুরে আসবে। হ্যাঁ, ও মা যেখানেই যাচ্ছে সেখানেই মাকে নিয়ে যাচ্ছে। দেখাতে হবে তো, ঈশানীকে দেখাতে হবে না, ঈশানীকে দেখাতে হবে না, শুধু শরীরটাকে ভোগ করছে। এত বাজে ছেলে, এত বাজে ছেলে। এত জুতো খাচ্ছিস তাও লজ্জা করে না, এত জুতো খাচ্ছিস, অসভ্য কোথাকার। আর ওই এক হ্যালো দিদি হয়েছে, ওই হ্যালো দিদি ফোন করছে, করে করে তাকাচ্ছে, আর এই হ্যালো দিদির কথা শুনে নাচছে। অসভ্যতা। হ্যালো দিদিকে বিয়ে কর না। শুনলাম তো নাকি হ্যালো দিদি নাকি খুব ডিভোর্সি ছেলেদের ওপর খুব ক্রাশ, খুব নাকি ক্রাশ খায়। যে যেরকম সে না তাকে ঠিক সেই দিকেই ঠেলে। একটা অসভ্য ছোট লোক ওই হ্যালো দিদি, ওই এক হচ্ছে অসভ্য ছোট লোক। নিজে যেরকম ছোট লোক, একটা ছোট লোক জায়গায় পাঠিয়েছিল ওই ডাইনিটাকেও ছোট লোক। নিজের তো লাইফের কোনো ইয়ে নেই, মানে বিশৃঙ্খল লাইফ, নিজের লাইফটাও বিশৃঙ্খল, মা বাপকে ছেড়ে থাকে, ওইটাকেও তাই বানাচ্ছিল ওই মেয়েটাকে। ওইটা তো গেছে, ওটা তো বকে গেছে, মা বাপ কারোর কথা শোনে না। এত অসভ্য উদ্ধত ছোট লোক কোথাকার। আর এইটাও তাই। এইবার দেখিস না পুরো সবাই তোদের ওপর, তোরা যা করেছিস, যা করছিস না, পুরো পাবলিক খোঁচে রয়েছে তোদের ওপরে, বুঝেছিস? রিমির যদি কোনো ক্ষতি হয় তোদেরকে কেউ ছাড়বে না। যদি রিমির কোনো রকম কোনো ক্ষতি হয়, প্রত্যেকদিন ভিডিও খুলে ও যদি চলে যায়, একটা জামা কিনতেও ভয় পাই। এত কিপটে নাকি, পয়সার তো নাকি অভাব নেই, তাহলে জামা কিনতে ভয় পাও কেন? বাপের বাড়ি 100 বার যাবে, 1000 বার যাবে, বাপের বাড়িতে যাবে না? জামা কিনতে ভয় পায় বউয়ের জন্য। বাপরে এমন করে রেখেছে যেন সেই মানে একটা বোঝা। ওই বলেছিল না আলুর বস্তা, কুকুরের সাথে আলুর বস্তার সাথে তুলনা করেছিল। আমার না মানে শরীর খুব খারাপ, খুব শরীর খারাপ। তাও আমি এদের সেই কীর্তিকলাপ গুলো দেখছি সমানে, আসতে বাধ্য হলাম যে না যাই একটা ভিডিও দিই। একটা মায়ের চোখের জল নিয়ে, একটা মায়ের চোখের জল নিয়ে মানে মজা দেখছো মা ছেলে? হ্যাঁ, একটা মায়ের চোখের জল নিয়ে মজা দেখছো? তোমাদের কপালে যে কি ওয়েট করছে না, দাঁড়াও, অপেক্ষা করো, অপেক্ষা করো, খুব শীঘ্রই দেখতে পাবে। হ্যাঁ, একটা মাকে দিনের পর দিন কাঁদাচ্ছ তোমরা। ওই গপুকে পুজো করে কি হবে? কোনো লাভ নেই, ওগুলো তো সব দেখান্তা। গপুকে পুজো করে কোনো লাভ নেই। আগে মা বাপকে সম্মান করতে শেখ। শ্বশুর শাশুড়ি, মা বাপ আগে সম্মান কর, তারপরে গপুকে পুজো করবি। আর ওই খালি একটা কথা, গপু নাকি কি, ও নাকি কষ্ট মানে দেখতে পায় নাকি, যে ও নাকি যখন খুব আনন্দের সময় আসে গপু নাকি হাসে, আবার যখন দুঃখের সময় হয় গপুর মুখ নাকি কালো হয়ে যায়। বাবা গো, কিচ্ছু নেই ওই গপুর মধ্যে, কোনো প্রাণই নেই রে। ওই ঠাকুরগুলোর মধ্যে কোনো প্রাণ নেই তোদের, বুঝতে পেরেছিস? ছোট লোক ছেলে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। আর রিমির যদি কোনো ক্ষতি হয়েছে কেউ ছাড়বে না। আর আরেকটা কথা বলে যাচ্ছি, কন্ট্রোভার্সি তোরা করছিস, তোরা বন্ধ কর। প্রত্যেকদিন এই পিঙ্কিদির খুদ ধরা বন্ধ কর। একটার পর একটা খুদ ধরে যাচ্ছে। তাহলে পিঙ্কিদিন যায়নি, ভালো করেছে, গেলে তো আরো খুদ ধরতি তোরা দুজন, মার ছেলে, সভ্য কোথাকার, জানোয়ার ছেলে একটা, কুলাঙ্গার।